প্রশিক্ষণ নাও, দক্ষ হও, তারপর কাজে লেগে যাও। খনি করার সময় দেশে যুব উন্নয়ন, নিজের পায়ে নিজে দাঁড়াবো স্বপ্ন দেখে দুই নয়ন, হাজারো স্বপ্ন দেখে আমার এই আছেন যুব উন্নয়ন ভবন, যুব উন্নয়ন অধিদপ্তর ও ক্রিয়া, ঠাকুরগাঁও, গণপ্রজাতন্ত্রী বাংলা সরকার। আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করবো, থাকবেন। হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টা দেখাতে চাচ্ছি আপনাদেরকে, যুব উন্নয়ন অধিদপ্তর দেখতে পাচ্ছেন এখানে, গেটের সামনে আছি আমি। ওয়ার্কশপ যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প, যুব উন্নয়ন অধিদপ্তর, এখানে অফিসটা। এখানে আমার প্রশিক্ষণ গাড়ি যানবাহন চালনা প্রশিক্ষণ, যুব উন্নয়ন অধিদপ্তর। আর ফুল 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 বা তেল যদি ইঞ্জিন কম পায় বা তেল তো বেশি হয় কি নম্বর গুলি। প্রশিক্ষণ গাড়িগুলো এই রাস্তা রোড দিয়ে বানানো হয়েছে, তার পাশেই যুব উন্নয়ন অধিদপ্তরে গাড়িগুলো এখন খাওয়া দাওয়ার যেহেতু সময় দুপুর টাইম রেস্ট দেওয়া হয়েছে, তারপরে আবার চালু হবে। রেস্ট করতেছি, রেস্ট করার পর আবার শুরু করব। ঠিক আছে, গাড়িগুলো এখন কিন্তু রেস্টে আছে, ঠান্ডা করতে দিচ্ছেন যেহেতু দুপুর টাইম। দেখতে পাচ্ছেন এখানে আমার প্রশিক্ষণ গাড়ি যানবাহন চালনা প্রশিক্ষণ, যুব উন্নয়ন অধিদপ্তর। আর আরেকটা বিষয় দেখা আপনাদেরকে এখানে, এখানে কিছু দুইটা মানুষের চিহ্ন দেখা যাচ্ছে। এখানে লেখা আছে কর্মই জীবন। আসলেই বাস্তবে একটা কর্ম ছাড়া কিন্তু জীবন চলতে পারে না। কর্মই কিন্তু জীবন, কর্ম না করলে জীবন চলা অসম্ভব। আপনাদেরকে একটু ভালো মতো করে দেখাই, যে এখানে দুটো মানুষের মতো দেখাচ্ছে আর কি। তো এখানে লেখা আছে কর্মই জীবন, তারপর এদিক লেখা আছে আরেকটা এদিক চিহ্ন আছে এখানে, অপ্রতিরোধ আগ্রযাত্রায় বাংলাদেশ প্রশিক্ষণ গাড়ি যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প, যুব উন্নয়ন অধিদপ্তর। তো এখানে যুব উন্নয়ন অধিদপ্তরে শুধু 1 মাসের প্রশিক্ষণ করানো হয় এখানে। আর এই মুহূর্তে আমিও প্রশিক্ষণার্থী আছি, আমিও প্রশিক্ষণ নিচ্ছি। এটা হচ্ছে ম্যানুয়াল গাড়ি। ম্যানুয়াল গাড়ি আপনাদেরকে আমি যে ভিতরের সিস্টেমগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। এটা আমরা গেটটা খুললাম, গেটটা খোলার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা এটা স্টারিং বলে, স্টারিং আছে। আর তারপর অনেক কিছু যন্ত্রপাতি আছে এখানে এগুলো শেখানো হচ্ছে। এবং এখানে নিচে এখানে একটা কিন্তু তার আগে এখানে একটা বসার সিট, দুই পাশে দুইটা। আর এখানে হ্যান্ড ব্রেক, এবং এখানে যে পিক আপ দেওয়া হয় গিয়ার, এখানে এই গিয়ারগুলো দেখা যাচ্ছে 1 2 3 4, এবং এদিকে 5 সাইডে চিহ্ন আছে না, এবং এদিকে 8 রিভার্স দেখতে পাচ্ছেন। আর এখানে কিছু চিহ্ন দেওয়া আছে এগুলা। আর উপরে পিছনে দেখার জন্য আয়না আছে, আর সাইডে। আর এখন আপনাদেরকে আমি যে নিচের সাইডে দেখাই, নিচের সাইডে এখানে এটা যেহেতু ম্যানুয়াল গাড়ি, তো তাই ABC, এটা হচ্ছে এতে হচ্ছে এক্সিলারেটর, এবং বিতে হচ্ছে বি ব্রেক, এবং সিতে হচ্ছে ক্লাস। এটা এখানে আছে। আর এখানে চাবি দেওয়ার জন্য চাবি আছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। এই ম্যানুয়াল গাড়িটা কিন্তু চালাইছি। এখন আপনাদেরকে আমি যেহেতু রেস্টের টাইম, এবং যখন আমরা গাড়ি চালাই তখন কিন্তু
অনেকেই যেহেতু আছি 20 জন করে 40 জন। এখানে ঠাকুরগাঁও আছে, তো ঠাকুরগাঁও এখানে দিনাজপুর থেকে 20 জন আসে এবং আমাদের ঠাকুরগাঁও থেকে 20 জন 40 জন এখানে প্রশিক্ষণ নেওয়া হচ্ছে আর কি। তো যেহেতু অনেকজন, তার জন্য কিন্তু ঠিক মতো করে ভিডিও করে আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না যে আমি কীভাবে চালাচ্ছি গাড়িটা এবং কীভাবে রান করতেছি। তারপর ভিডিও করা যায় একটু, তো আপনাদেরকে সেই বিষয়টা একটু দেখাবো। আর এখন আমি এই গাড়িগুলোর ডোরগুলো এখন লক করতে হবে। দেখতে পাচ্ছেন যে দরজাটা কিন্তু খোলা আছে। এখন আমি লাগাবো এটা, এখানে আমি টেনে লাগাবো আর কি, টেনে লাগাইতে হবে। এখানে জোরে একটা চাপ দিতে হবে, এই শব্দ করবে একটা, এদের লাগে গেল। এখন আর কিন্তু খুলতেছে না। এখন খোলার জন্য একটা সিস্টেম আছে, এখানে খোলার জন্য সিস্টেম আছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু লক হয়ে গেল। এটা কিন্তু আর পিছনে বাইরে থেকে খুলবে না, এবং এখানে যদি আমি এই লকটা করে দিই তাহলে কিন্তু এখন খুলবে। লক বাইরে থেকে টানলে, এখন ভিতর থেকে আমি খুলবো। এখন খুলতে গেলে এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন আলটিমেটলি কিন্তু খুলে গেল এই লক। এখানে আরেকটা বিষয়, এখানে গ্লাসটা, এখানে কিন্তু গ্লাসটা লাগানো নয়। গ্লাসটা লাগানোর জন্য এটা যদি আমরা একটু সাইডে ঘোরাইলে কিন্তু এই গ্লাসটা কিন্তু উঠবে। দেখতে পাচ্ছেন গ্লাসটা কিন্তু উঠতেছে। ঘোরাইলে আমি একটা এখানে ঘোরাচ্ছি আর গ্লাসটা উঠতেছে এখানে, ঠিক আছে। তো আবার যদি আমি উল্টা পাশে ঘোরাই আবার কিন্তু নিচে নেমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। যদি স্টার্ট নাই, সেহেতু কিন্তু স্টার্টিং কিন্তু উল্টা পাশে একটু মানে ঘুরে আছে আর কি। তো স্টার্ট না দেওয়া পর্যন্ত কিন্তু এটা ঘুরতেছে না, দেখতে পাচ্ছেন। খুব শক্তি খাচ্ছে একটু, এটা সোজা নাই কিন্তু উল্টা পাশে এই পাশে সোজা হবে। এবং আয়না থেকে যদি দেখা যায়, দেখতে পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন এখানে পিছন সাইডে আমি ম্যানুয়াল গাড়িটা দেখালাম। এখন আপনাদেরকে আমি অটোটা দেখানোর চেষ্টা করবো। চলে আসলাম এখানে, দেখতে পাচ্ছেন কালো গাড়িটা। আর ওখানে এর আগে দেখলাম সাদা গাড়িটা, ওটা হচ্ছে ম্যানুয়াল, এটা হচ্ছে অটো। তো এখানে এই দুটো গাড়ি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, অটো আর ম্যানুয়াল। দেখতে পাচ্ছেন এখানে প্রশিক্ষণ গাড়ি। আপনাদেরকে আমি যে অটোটা যে সিস্টেমটা, সেই সিস্টেমটা একটু দেখানোর চেষ্টা করবো। দেখুন গাড়ি কিন্তু গরম হয়ে হিট হয়ে গেছে। তো এখানে আপনাদেরকে কিছু দৃশ্য এখানে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন, আপনারা যদি প্রশিক্ষণ নিতে আসেন তো আপনাদেরকে এই বিষয়গুলো কিন্তু দেখাবে এখানে। আমি শর্টকাটে বলি, এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্টিং অয়েল, এটা হচ্ছে কার্বোরেটর, এখানে পানি দেওয়া হয়, দেখতে পাচ্ছেন এখানে। তো আপনারা যদি আসেন তো আপনাদেরকে এখানে সম্পূর্ণ শেখানো হবে, কিন্তু আমি আপনাদেরকে শেখাচ্ছি না, কারণ না হলে আমি যদি সব কিছু এখানে বলে দিই তাহলে আপনারা এখানে আসে কি শিখবেন। আপনারা এখানে আরেকটা বলি, এখানে হচ্ছে ব্যাটারি। কালো গাড়িটাতে কিন্তু আপনাদেরকে আমি সামনের যে ইঞ্জিনটা দেখালাম, কিন্তু এখানেও দেখতে পাচ্ছেন অপরাধ আগ্রহযাত্রা বাংলাদেশ এবং প্রশিক্ষণ গাড়ি যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প যুব উন্নয়ন অধিদপ্তর, এবং এখানে লেখা আছে কর্মই জীবন। তো এখন আমি আপনাদেরকে ভিতরে প্রবেশ করে আপনাদের এখানে চেষ্টা করবো এখানে কি সিস্টেম আছে গাড়িটা। এটা হচ্ছে অটো গাড়ি। তো আমি দেখাচ্ছি, যেহেতু এখন রেস্টিং টাইম, তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে প্রথমে আছে দুই পাশে দুইটা সিট প্রাইভেট কার, আর পিছনে দেখতে পাচ্ছেন দুইটা সিট আছে। আর এখানে আছে স্টিয়ারিং, আর এখানে কিছু কাটার এবং মিটার দেখা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু সিস্টেম দেখা যাচ্ছে আর কি। তো আপনারা আসলে এখানে আপনাকে সব কিছু বুঝাই দিবে। আর এখানে হ্যান্ড ব্রেক এবং এখানে যে গিয়ারগুলো, এখানে গিয়ারগুলো শিফট কীভাবে কী করতে হবে এখানে কিন্তু দেওয়া আছে। এটা হচ্ছে অটো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 2 3 4 5 এখানে কিন্তু লেখা নাই, ঠিক আছে। এখানে শুধু নিচে লেখা আছে পিতে হচ্ছে পার্কিং, RND32L, ঠিক আছে। এখানে স্টিয়ারিং এবং এখানে চাবির লাইন, সো একই সিস্টেম। এবং এখানে একটু শুধু ভিন্ন, এখানে নিচের দিকে আপনাদেরকে আমি যদি দেখাই এখানে, তো এখানে দেখতে পাচ্ছেন যেটা ম্যানুয়ালে ওইখানে ছিল ABC, ঠিক আছে, 3টা, আর এখানে AB এবং AB এখানে আপনাদের দেখাচ্ছি। এতে হচ্ছে এক্সক্লুডেটর, এখানে এক্সক্লুডেটর, এবং বিতে হচ্ছে ব্রেক, এখানে শুধু দুটা। এটা হচ্ছে অটো গাড়ি হচ্ছে এখানে এক্সক্লুডেটর আর ব্রেক, এই দুটোই কাজ এখানে, আর অন্য কাজ নয়। আর এবং এখানে স্টারিংয়ের কাজ, এই দুটোই কাজ, ঠিক আছে। আর এখানে এটা চাপ দিলে কিন্তু হরেন বাজবে আর কি, এই হচ্ছে বিষয়। যদি আমি ভিতরে একটু প্রবেশ করি, কিন্তু সব একই। এখানে দেখতে পাচ্ছেন পিছনে দেখার জন্য এটা একটা গ্লাস দিয়েছে এখানে, আর এখানে দেখতে পাচ্ছেন। আর গেটটা লাগাবো এখানে, কিন্তু এটাও কিন্তু টেনে জোরে ধাক্কা দিয়ে মানে লাগাতে হবে, নাহলে কিন্তু লাগবে না। এখন যদি আমি ফেলি, একজন ঠেলতেছি কিন্তু হচ্ছে না কোনো কাজ। আর এইটা এখানে যে এই গ্লাসটা নামা ওঠার জন্য কিন্তু সিস্টেম এটা একটু ভিন্ন আর কি, এখানে ভিন্ন।
তো আপনারা আসলে এখানে সব কিছু তারা শেখাই দিবে এবং আপনারা জেনে নেবেন, শিখাই নেবেন, তাহলে শিখাই দিবে। হয়তো বা অনেক জায়গায় হয়তো শিখাই দেবে না। যদি না জানায় দেয় আপনারা প্রশ্ন করবেন কীভাবে উঠাবো, কীভাবে কী করবো। খুলতে গেলে তো সিস্টেম কিন্তু ওই একই সিস্টেমে খুলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এইটা আবার এখানে চাপ দিতে হবে, দেখতে পাচ্ছেন খুলে গেল। কিন্তু বের হয়ে গেলাম গাড়ি থেকে। তো এখানে যে গাড়িটা লাগানোর একটা সিস্টেম, কিন্তু এখানে কিন্তু লাগে না, দেখতে পাচ্ছেন ফাঁকা দেখাচ্ছে। তো এখানে কিন্তু টানলে কিন্তু খুলে যাচ্ছে। এখন লাগাবো যেভাবে, এটা আমরা জোরে একটু ইয়ে দেবো, বাস সম্পূর্ণ সমান হয়ে গেল। দেখতে পাচ্ছেন লেগে গেল দরজাটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুটি প্রাইভেট কার আসছে, প্রশিক্ষণ গাড়ি দেখা আছে। প্রশিক্ষণ গাড়ি যানবাহন চালানো প্রশিক্ষণ প্রকল্প জীবন উন্নয়ন অধিদপ্তর, একটা সাদা আর একটা হচ্ছে কালো গাড়ি, দুটো আর কি। দেখতে পাচ্ছেন এই প্রশিক্ষণ গাড়ি, কালোটা হচ্ছে অটো এবং সাদাটা হচ্ছে ম্যানুয়াল। এবং আমরা এখানে প্রশিক্ষণ নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমার সহপাঠীরা আছেন, সবাই প্রশিক্ষণ নিচ্ছে এখানে 1 মাসের জন্য জীবন উন্নয়ন অধিদপ্তরে। এই করে তারা সিরিয়াল অনুযায়ী ঢুকতেছে এবং প্রশিক্ষণ চালাচ্ছেন গাড়িটা। এক এক করে প্রশিক্ষণ নিচ্ছি এখানে, আর গাড়ি চালাচ্ছি আর কি। আর এখানে 4-5টায় একটা করে 2-3টা করে পাক দিচ্ছি আর কি। পাক দেওয়ার পরে আমরা এখানে চালাচ্ছি গাড়িটা, শিখতেছি, প্রশিক্ষণ অবস্থায় আছি। জীবন উন্নয়ন অধিদপ্তরে 1 মাসের প্রশিক্ষণ। আমরা প্রথমে প্রতি 3 মাস পর বা প্রতি মাসে মাসে সার্কুলার হয়, সেখানে কাগজপাতি আমরা এবং আমাদের যা কিছু লাগে এবং সার্কুলার দিয়েছিল সেখানে জমা দিচ্ছি। জমা দেওয়ার পরে সাক্ষাৎকার নিচ্ছে, ভাইবা নিচ্ছে। তারপরে যারা সিলেক্ট হয়েছে তাদের তালিকা লিস্ট প্রকাশ করছে এবং এখানে শিখতেছি আর কি, দেখতে পাচ্ছেন। আর যদি সার্কুলার প্রকাশ হয় তো অবশ্যই আপনারা আবেদন করবেন এখানে। আর এখানে শুধু প্রফেশনালের জন্য আবেদন করা হয়, যারা প্রফেশনাল করবে আর কি। আর যাদের প্রাইভেট পার্সোনাল যারা গাড়ি চালাবে তাদের জন্য না, এটা হচ্ছে প্রফেশনাল, যেহেতু যুব উন্নয়ন প্রশিক্ষণ এবং টিটিসিতেও হয়। এখানে যুব উন্নয়নে আমরা 1 মাসের জন্য নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষক স্যার উনি বুঝাই দিচ্ছেন কীভাবে কী করতে হবে এবং গাড়ি স্টার্ট দিচ্ছে। এবং সহপাঠী এখানে সুমন ভাই দেখতে পাচ্ছেন, এখানে মানে এখানে চড়ছে আর সে এখন ড্রাইভিং করবে, দেখতে পাচ্ছেন। আর প্রশিক্ষক যেহেতু নাই সেজন্য কিন্তু গাড়ি স্টার্টিং এখন শুরু হচ্ছে না, আসার পরে শুরু হবে, দেখতে পাচ্ছেন। তো সুমন ভাই, এই সুমন ভাই কিন্তু একটা মজার মানুষ আর কি, দেখতে পাচ্ছেন, খুব একটা মজার মানুষ। তো বন্ধুরা, ভিডিওটি আর আমি বেশিক্ষণ বাড়াবো না, এখানে শেষ করব। আর আমাদের কেমন কি কার্যক্রম সেগুলো আমি হয়তো বা আপনাদেরকে দেখাতে পারবো না, যদি সময় হয় তা দেখাবো এবং কীভাবে কী করলাম এবং আমার যে বন্ধু সহপাঠীরা কীভাবে তারা প্রশিক্ষণ নিল এবং কেমন লাগলো সেই বিষয়গুলো আমি শেষে যদি ভিডিও করতে পারি তো অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করব। সেই সাথে থাকবেন। এবং যারা যুব উন্নয়নে প্রশিক্ষণ নিতে চান, প্রশিক্ষণ 1 মাসের, তারা নিতে পারেন। এবং যখন সার্কুলার আসবে তখন আপনারা আবেদন করবেন এবং সাক্ষাৎকার দিবেন। দেওয়ার পরে আপনাদের লিস্ট আসবে, সেই লিস্টগুলো আপনার দেখে যার হবে তারা প্রশিক্ষণ নিতে পারেন। আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং যদি তথ্য পেয়ে যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। তো টাটা, বাই বাই, বেস্ট অফ লাক।